হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু দুর্ভোগের ছবিটা সব জায়গায় একই রকম। কারণ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি এমনিতেই বিপদ বাড়িয়েছে, তার উপর বিস্ফোরণের মতো ব্যথা আরও বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। দেখুন গোটা রাজ্যের কি অবস্থা। টানা কয়েকদিনের বৃষ্টিতে টইটম্বুর নদী নালা, তার মধ্যে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। বন্যা সতর্কতা জারি করে শুক্রবার রাত থেকে জল ছাড়া শুরু করে ডিভিসি। শনি ও রবিবার জল ছাড়ার পরিমাণ বাড়ায় ডিভিসি। জলমগ্ন হতে পারে নিম্ন দামোদরের তীরবর্তী এলাকাগুলো। বিপদের আশঙ্কা আরামবাগে। ক্রমশই বাড়ছে দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জলস্তর। জলমগ্ন পুরসুরা, খানাকুল, শ্রীরামপুরের বেশ কয়েকটি এলাকা। মুন্ডেশ্বরী নদীর ওপর থাকা একটি সেতু জলের স্রোতে ভেসে গেছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। বর্ষায় রূপনারায়ণের রুদ্ররূপ, দোসর ডিভিসি ছাড়া জল। ক্রমশই খানাকুলের নদী এবং খালগুলো ফুলে ফেপে উঠছে। বন্যার আতঙ্কে কাটা খানাকুল। হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দুটি বাঁশের সেতু জলের তোরে ভেসে গেছে। উদ্বেগ বাড়ছে হাওড়াতেও। ডিভিসি ছাড়া জলের শনিবার রাতে আমতায় মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা 4টি বাঁশের সেতুই ভেঙে যায়। ফলে দ্বীপাঞ্চল, ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া, চিতনানের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। নৌকার ব্যবস্থা করেছে প্রশাসন, ঝুঁকি নিয়েই পারাবার করছে মানুষজন। পরিস্থিতি খতিয়ে দেখতে কুলিয়ায় আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল। ডিভিসি জল ছাড়ার ফলে জগৎবল্লভপুরে কানা দামোদরে জলস্তর বেড়েছে। বেশ কয়েকটি গ্রামে বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। যদুপুর ও বাকুল এলাকায় একমাত্র যাতায়াতের রাস্তাটির ওপর দিয়ে বইছে জল। স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ও গাছের গুঁড়ি দিয়ে সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। দামোদর তীরবর্তী খণ্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লক জুড়ে শুরু হয়েছে মাইকিং। ডিভিসি জল ছাড়লে বিপদ বাড়তে পারে, এই আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে নিম্ন দামোদর তীরবর্তী অঞ্চলের মানুষজন। ব্লক ও পঞ্চায়েতগুলোর পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে গ্রামে গ্রামে চলছে মাইকিং। যাদের বাড়ি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। কানায় কানায় পূর্ণ দামোদর, আতঙ্কে হুগলি জেলার নিম্ন দামোদর এলাকার চাষিরা। ইতিমধ্যে বিঘের পর বিঘা ধান জমি জলের তলায়। এবার সবজি জমি ডুবে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা। দামোদরের জল বাড়তেই বিপদের প্রহর গুনছেন জামালপুর, ধনিয়াখালী, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, উদয় নারায়ণপুরের হাজার হাজার চাষি। ডিভিসি যদি এর উপরে জল ছাড়ে, এর উপরে যদি লক্ষাধিক যদি জল ছেড়ে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার চান্সটাই বেশি। যেটুকুন মানে বৃষ্টিতে হয়েছে ওষুধ দিয়ে দিয়ে তো বাঁচানোর চেষ্টা হচ্ছে, আবার যদি বন্যা হয়ে যায় সবই শেষ। আশঙ্কা তো প্রকাশ করছি, অনেকে কাটা চাষ আছে, পটল আছে, সব নষ্ট হয়ে যাবে। বানভাসী হওয়ায় বিপদ, বন্যার আতঙ্কে প্রমাদ গুনছেন নদীপাড়ের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোথাও বাড়িতে মরণাপন্ন রোগী, মাঝপথেই চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে। কোথাও আবার একাধিক গ্রাম লাগোয়া শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। খাবারের সংকট রয়েছে, ভিটে মাটি হারানোর আশঙ্কাও দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিভিন্ন এলাকা থেকে এমনই ছবি উঠে আসছে, আর কারণ একটাই, জল যন্ত্রণা। লাগাতার বৃষ্টি, ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। রাজ্য সরকারের অভিযোগ, ডিভিসির জলে পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছে। কিন্তু যেখানে ডিভিসির জল পৌঁছবে না, সেখানেও তো বিপর্যস্ত জনজীবন। ব্রহ্মারী নদীর জল ঢুকছে, সেই জলেই কাটোয়া 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। জলবন্দি গ্রাম আর গ্রামে বন্দি মানুষজন। গ্রামে নেই পর্যাপ্ত পরিমাণে খাবার, গ্রামে অসহায় অবস্থায় দিন কাটছে মানুষজনদের। গ্রামে বহু রুগী রয়েছে যারা বিনা চিকিৎসায় এই মুহূর্তে গ্রামের মধ্যে তারা পড়ে রয়েছে বাড়িতে। বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল, প্রত্যেক দিন ফিজিওথেরাপি করতে হয়, ড্রেসিং করতে হয়। জলের জন্য আমার বাবার কোনো চিকিৎসার কোনো ব্যবস্থাই হচ্ছে না। শুকনো খাবার, বাচ্চাদের খাবার, গ্রামে ঘোষ আসছে না, বাচ্চা ছেলে খাবে কি? বীরভূমে লাভপুরে জলের স্রোতে ভেঙেছে কুঁয়ে নদীর বাঁধ। হু হু করে জল ঢুকছে, প্লাবিত একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত মেনলি শিবা গ্রামে জল সব ঢুকে গেছে। আরো কোনো গ্রাম আছে ক্ষতিগ্রস্ত? আরো গ্রাম আছে আশেপাশে, দত্তবগদুর,
বাগা ভাটরা কাজীপাড়া একটা অংশ ওদেরও ক্ষতি হবে। মেদিনীপুরের ঘাটালে ঝুমি নদীর জলস্তর কমলেও বাড়ছে শিলাবতীর জল। জলমগ্ন একাধিক পুরো এলাকা, আতঙ্কে এলাকাবাসী। পাশে রাস্তা বাস্তা সব ভেঙে গেছে, এখন নদী ওই যে ভাঙতে আরম্ভ হয়ে গেছে আগেটাই, এখনো এলাকায় জল ঢুকছে, এখনো জল ঢুকছে। টানা বৃষ্টিতে পাকা রাস্তায় ধাক্কা, তাতেই বাঁকুড়ার সোনামুখী ব্লকে ধুয়ে মুছে গিয়েছে পিচের রাস্তা। একাধিক গ্রামের থেকে বিচ্ছিন্ন সোনামুখী শহর। এভাবে গাড়ি ঘোড়া তো সব বন্ধ, গাড়ি ভ্যান ফ্যান কোনো কিছু যাচ্ছে না। মোটামুটি সমস্যায় পড়তে হবে, 10-15টা গ্রামকে সমস্যার মধ্যে রয়েছে আমরা। এটা আগে থেকে এখানে যদি একটা হিম পাইপ দেওয়া হতো তাহলে এই পজিশনটা আসতো না। ফি বছর জলমগ্ন হয় মুর্শিদাবাদের বড়ুয়া এলাকা। এবারও একই ছবি, কুয়ে নদীর জলে ভাসছে গ্রামের পর গ্রাম, নষ্ট জমির ফসল। প্রচুর ধানের জমির ক্ষতি হয়ে গেছে। চরম কষ্ট দিয়ে আছে, ছাগল গরু যদি কষ্ট থাকে মানুষ কেমন থাকবে। বিপর্যস্ত বিমান পরিষেবা, জল ঢুকেছে বিমানবন্দরে। দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে গত 3 দিন ধরে উড়ান বাতিল, বিপাকে পড়েছেন যাত্রীরা। সব মিলিয়ে জেলায় জেলায় বন্যা পরিস্থিতিতে দুর্ভোগ আমজনতার। অনেকেই বলছেন নদীর সংস্কার হলে হয়তো কিছুটা এই দুর্ভোগ ঠেকানো যেত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।